ওকে, অল ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, আমরা আমাদের গতকাল হচ্ছে জ্যামিতি 3 ক্লাস ছিল, 3। আর আরেকটা কথা বলি, আপনাদের এই ইয়াতে পেজের উপরে যে ফিচার্স আছে, ফিচার্স একদম সবার উপরে দেখবেন। হ্যাঁ, ওখানে কিন্তু সবসময় ক্লাস সাজানো থাকে। আজকে আমি যে 2টা ক্লাস ডিলিট হয়ে গেছিল, পার্সেন্টেজ দিয়ে দিছি। বীজগণিতে 3টা ক্লাস সাজানো ছিল না, সাজাই দিছি, সব রেডি। এই জন্য রেডি রাখি সবসময়, যাতে আপনি ক্লাসগুলো টানা দ্রুত শেষ করে ফেলতে পারেন। হ্যাঁ, সো যারা আগের কোনো ক্লাস বাকি আছে দয়া করে করে ফেলেন, দয়া করে করে ফেলেন, পরে কিন্তু হাই করবেন। হ্যাঁ, আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের জ্যামিতি বীজগণিতের নাম্বার 4 ক্লাস। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে বীজগণিত ক্লাস 4, বীজগণিত ক্লাস 4। আচ্ছা, দেখতে দেখতে দেখবেন যে সামনে দিয়ে ক্লাস সব শেষ হয়ে গেছে। হাই হাই, এই কি বুঝছেন না, অনেক ক্লাস হয়ে গেছে, মানে হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, আর এখন থেকে আপনারা রুটিন অলরেডি পাইছেন। আপনাদের হচ্ছে আজকের ক্লাসটা প্রিভিয়াস রুটিনে শুক্র শনি আমাদের আগে ক্লাস ছিল। এই নতুন রুটিন হচ্ছে আপনাদের শুক্র শনি কোনো ক্লাস নাই। হলিডেতে টিচাররা ছুটি কাটাবে, আমি ছুটি কাটাবো, আমার টিচারও ছুটি কাটাবে। তো আপনাদের ওয়ার্কিং ডে যে 5 দিন, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, 5 দিন আপনাদের ক্লাস থাকবে, 2 দিন আপনাদের ছুটি থাকবে। এবং আমি চেষ্টা করবো শুক্র শনি কোনোদিন আপনাদের পরীক্ষা রাখার আর কি। হ্যাঁ, অর্থাৎ সব দিনে যাতে আপনারা ব্যস্ত থাকেন আর কি। সাউন্ড কম শোনা যায়, এবং আমি চেষ্টা করব শুক্র শনি কোনোদিন সাউন্ড তো ফাটাই ফেলতেছি, কি বলেন? অর্থাৎ সব দিনে যাতে আপনারা সাউন্ড ঠিক আছে তো? সাউন্ড কম শোনা যায়? আমার ফোনে তো অনেক সাউন্ড, আপনাদের সাউন্ড কম কেন? ফুল সাউন্ড দেওয়া, ফুল সাউন্ড। হ্যাঁ, এই শুনেন, নতুন রুটিনের ক্লাস হচ্ছে। দেখেন, এই যে নতুন রুটিন, এই সপ্তাহে 5 দিন, রবি থেকে বৃহস্পতি। আর আগে যে শুক্র আর হচ্ছে শনিবার ক্লাস হইতো, এই 2 দিন কোনো ক্লাস নাই এখন। এই 2 দিন আপনাদেরও ছুটি, টিচারদের ছুটি, ঠিক আছে? ওয়ার্কিং ডে তে ক্লাস হবে, রবি থেকে হচ্ছে বৃহস্পতি, 5 দিন হচ্ছে ক্লাস, ঠিক আছে? এখানে বসে খাও বাবা, এখানে বসে খাও, যাও এখানে বসে খাও। ওকে, এটা আবার মিস করেন না, ঠিক আছে? সাউন্ড ঠিক আছে? তাহলে আমি তো জানি, আমি তো মাঝে মধ্যে চেক করি, আমার এটাতে আমি চেক করি তো যে সাউন্ড ঠিক আছে নাকি। হ্যাঁ, তো ওকে। আচ্ছা, কালকে আমরা সমীকরণের কিছু ম্যাথ করেছিলাম, আমরা আরো কিছু ম্যাথ করব সমীকরণ থেকে আর কি। হ্যাঁ, সমীকরণ বা ইকুয়েশন। হ্যাঁ, সমীকরণ বা ইকুয়েশন থেকে আমরা আরো কিছু ম্যাথ করব। হ্যাঁ, ওকে, দেখেন, এটা হচ্ছে এবিএল এর একটা কোশ্চেন আসছিল। এবিএল এর কোথায় হচ্ছে এবিএল, ঠিক আছে? if x by y equal to হচ্ছে 1/3 and x plus 2y equal to 10, then x equal to what? আমি একটু প্রশ্নটা বলি, যদি x by y সমান 1/3 এবং x plus 2y সমান 10 হয়, তাহলে x এর মান কত? আচ্ছা, তো এই অঙ্কটা আমরা কিভাবে করব একটু সব দেখেন। আমি যেগুলো করাইতেছি আমার সাথে সাথে বুঝেন, বাসায় আপনাদের জন্য অনেক অঙ্ক পাবেন প্র্যাকটিস করার জন্য। এখন দেখেন, ওঠো বাবা ওঠো। আমরা যদি এখানে একটা আর গুণ করি, y আর 1 গুণ করলে কত হবে? y, আর এদিকে গুণ করলে কত হবে? 3x। তাহলে y সমান কত? 3x। আচ্ছা, এখন এখানে নিয়ে যদি আমরা কাজ করি, দেখেন এখানে যদি এই যে y সমান 3x যদি এখানে বসাই, x এর জায়গায় বসাবো কত? x এর জায়গায় তো x ই বসাবো, x এর জায়গায় x ই বসাবো। এই যে 2 ইনটু y ছিল, y এর জায়গায় কত বসাবেন? 3x বসাবেন, ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে এখানে একটা x আর এখানে 3 দ্বিগুণে 6x, 6 আর 1 এ কত হয়? 7। তাহলে হচ্ছে 7x ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে x ইকুয়াল টু 10/7, x এর মান হচ্ছে কত? 10/7। আপনারা চাইলে এটাকে একটা সমীকরণ দিয়ে রাখেন। হ্যাঁ,
একটা সমীকরণ দিয়ে রাখেন x = 10/7 উত্তর এমন খারাপ উত্তর কেন এই ভুল করলাম নাকি দেখেন তো আমি ভুল করছি কই x আচ্ছা উত্তর আমি এখানে ভুল করছিলাম এখানে y/x হবে আচ্ছা সমস্যা নাই যেটা লিখছি এই অনুযায়ী অঙ্ক হবে উত্তর যা হওয়ার হোক x = 10/7 এখন তাহলে এবার 1 নং থেকে পাই এখানে বসাই y = 3 ইনটু x এর মান কত 10/7 তাহলে বাবা সরো কারেন্ট চলে গেছে ওকে ওকে হ্যাঁ আচ্ছা আচ্ছা কারেন্ট চলে গেছে এইজন্য হচ্ছে ওয়াইফাই বন্ধ হয়ে গেছে আমি মোবাইলে নেট দিয়ে দিছি হ্যাঁ আচ্ছা তাহলে এখন দেখেন এখানে মানটা বের হইছে এখন x এর মান এখানে বসাবো তাহলে এখান হতে যদি আমরা মান বসাই 3 ইনটু x এর জায়গায় বসাবো 10/7 তাহলে এটা কত হবে 3 10 এ 30 আর নিচে 7 তাহলে আমাদের xy মান হচ্ছে কত xy x এর মান হচ্ছে 10/7 আর y এর মান হচ্ছে 30/7 এখানে একটু বলে রাখি এই অঙ্কটা ছিল এরকম y/x = 1/3 সমস্যা নাই এটার উত্তর আরেকটা আমি যেটা লিখছি এটার উত্তর এটাই ঠিক এটা দরকার নেই আপনার ঠিক আছে এই যে তাহলে x এর মান হচ্ছে 10/7 y এর মান হচ্ছে 30/7 ঠিক আছে একটু তোলেন কারেন্ট চলে গেছে হ্যাঁ ওকে y এর মান 3 কেন ধরবেন y এর মান 3 কেন ধরবেন এই যে আমি তো বললাম আমি যে অঙ্ক লিখছি হ্যাঁ আমি যে অঙ্ক লিখছি এটার উত্তর এটাই এটা ভুল নাই কোনো এর মধ্যে নো রং হ্যাঁ যেটা লিখছি এটার উত্তর এটাই 10/7 আর 30/7 ঠিক আছে এখানে একটু মিসম্যাচ হয়েছে তো হয়েছে আমরা নিয়ম অনুযায়ী অঙ্ক করে ফেলছি এখানে হ্যাঁ সমস্যা নাই যেটা লিখছি এটার উত্তর এটাই এখানে কোনো ভুল নাই আপনি অঙ্কের নিয়ম শিখবেন এবার আসলে তো এটা দিতে পারে তখন কি করবেন অর্থাৎ নিয়ম অনুযায়ী উত্তর ঠিক আছে হ্যাঁ আচ্ছা আমরা পরের অঙ্কে দেই হ্যাঁ নিয়ম শিখবেন আচ্ছা দেখেন এখানে আচ্ছা সমাধান মানে যে শুধু ডাইরেক্ট সমীকরণ তা না সমীকরণ মানে এটা প্রশ্ন আসতে পারে আর কি হ্যাঁ এটা হচ্ছে সিনিয়র অফিসারের ম্যাথ দেখেন পিতা পুত্রের the sum of the present age of the sum of the present ages of the present ages of father and son is 60 years মানে পিতা এবং পুত্রের বর্তমান যে বয়স বাবু এখানে বসো এখানে আচ্ছা তো দেখেন পিতা এবং পুত্রের বর্তমান বয়স হচ্ছে কত 60 বছর son's age আচ্ছা বাবা 6 years ago বাবা 6 years ago ওটা দেখো না ধরো না হ্যাঁ 6 years ago father's age was 5 times 5 times
অফ সন 5 বছর আগে। আচ্ছা প্রশ্নটা তুলেন, আমি মানে অঙ্ক খুব ইজি করে দেব। হ্যাঁ, আফটার 6 ইয়ার্স সনস এজ উইল বি, আচ্ছা আফটার 6 ইয়ার্স, after 6 years son's age will be dash. ওকে, আচ্ছা এবার আমি প্রশ্নের সাথে সাথে পরে পরে মিলাই দেই। হ্যাঁ, প্রশ্নের সাথে পরে পরে মিলাই দেই। দেখেন, the sum of the present ages of father and son is 60। বলছে বর্তমানে এই পিতা আর হচ্ছে পুত্র, এই পিতা এবং পুত্র দুজনের বয়সের সমষ্টি 60 বছর বর্তমানে বলছে। 6 years ago father's age was 5 times of son। 6 বছর আগে, ওটা আমরা পরে যাইতেছি, তাহলে 6 বছর আগে father's age was 5 times of son, মানে পিতার বয়স ছিল 6 বছর আগে, পিতার বয়স ছিল পুত্রের বয়সের, বাবা ওটা ধরে না 5 গুণ ছিল। কয় বছর আগে? 6 বছর আগে। ওকে, আচ্ছা এখন বলছে আপনার 6 ইয়ার্স সনস এজ উইল বি। এখন 8 থেকে আবার 6 বছর পরে পুত্রের বয়স কত? 6 বছর পরে পুত্রের বয়স কত? এটা হচ্ছে প্রশ্নের মধ্যে বলা আছে। হ্যাঁ, বর্তমানে দুজনের বয়সের সমষ্টি 60। 6 বছর আগে ছিল পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। 6 বছর পরে কত হবে তাহলে? আচ্ছা, তাহলে এই অঙ্কটা দেখেন আমরা ইজি ভাবে করব। কিভাবে করব? ইজি ভাবে দেখেন আমরা, আচ্ছা এখানে আমার কাছে যে বই আছে খুব জটিল একটা ইয়া দেওয়া আছে, এভাবে করার দরকার নেই। দেখেন ইজি ভাবে করি। দেখেন আমরা ধরি, আচ্ছা ওকে, এখানে একটা কথা আছে যে প্রেজেন্ট এজ অফ ফাদার এন্ড সন হচ্ছে 60 বছর। তাহলে আমরা ধরি লেট প্রেজেন্ট এজ অফ কি সন, ধরি বর্তমানে ছেলের বয়স হচ্ছে x বছর, ঠিক আছে? তাহলে বর্তমানে ফাদার্স এজ কত হবে? টোটাল যদি 60 বছর হয়, ছেলের বয়স যদি x বছর হয়, তাহলে পিতার বয়স কত হবে? 60 মাইনাস x, কারণ দুইজনের সমষ্টি 60। এরপর দেখেন, সুতরাং এই যে আমরা এখন 6 বছর পিছিয়ে যাব। খেয়াল করেন, আমার কথা মনোযোগ দিয়ে শুনেন। 6 বছর পিছিয়ে যাব। কয় বছর? 6 বছর। আচ্ছা, তো বর্তমান বয়স যদি ছেলের x হয়, তাহলে 6 বছর আগে কত ছিল? x মাইনাস 6। বর্তমান বয়স যদি বাপের বয়স যদি 60 মাইনাস x হয়, 6 বছর আগে কত ছিল? মাইনাস 6। এখন বলছে এই 6 বছর আগে এই পিতার বয়সটা ছিল এই পুত্রের বয়সে কয় গুণ? 5 টাইমস। কয় গুণ ছিল? 5 গুণ ছিল। তাহলে পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সের কয় গুণ? 5 গুণ। ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটা সমীকরণ বসাইলাম, এটার সমাধান করব এখন। 5x মাইনাস 5 6 30, এখানে হবে 6 60 থেকে 6 গেলে 54 মাইনাস x, 5 থেকে 1 এটা এই পাশে আসলে প্লাস হবে, 5 আর 1 এ কত হবে? 6x, 5 আর 1 এ কত হবে? 6x ইকুয়াল টু, এখানে 54, এই 30 এই পাশে গেলে এই পাশে, এই 30 এই পাশে গেলে যোগ হবে, 54 আর 30 কত হবে? 84। তাহলে 6 দিয়ে কাটলে কত হবে? এটা ধরছো কেন? যাও আমার কাছে যাও, পচা ছেলে তুমি, ভালো না। এটা ধরে না দেখি, ধরে না। আচ্ছা, তাহলে আমরা যদি 84 কি কাটা যায়? 5 15 75, 6 16, আচ্ছা কাটা যায় না বাবা? 84 বাই 6 বাবা, 4 2 3 3 14। ও তাহলে 6 14 84, 6 14 না? তাহলে এটা হবে কত?
14 তাহলে হ্যাঁ তাহলে অতএব x কত 14 মানে x 14 কিন্তু উত্তর হয় নাই এটা হচ্ছে সনের বর্তমান বয়স এটা সনের বর্তমান বয়স এই যে প্রেজেন্ট এজ অফ সন হচ্ছে কত x এখন বলছে এরও 6 বছর পরে কত হবে এরপর দেখেন বর্তমান বয়স বাইর করছি পুত্রের 16 অতএব আফটার 6 ইয়ার্স son is তাহলে বর্তমানে যদি আজকে যদি তার 16 বছর হয় এট প্রেজেন্ট তাহলে 16 যোগ 6 16 আর 6 কত হবে 22 16 আর 6 22 বছর 16 আর 6 22 বছর উত্তর হয়েছে কিনা জানি না এই 20 হলো কেন আপনাদের কত হয়েছে উত্তর আমি কি কোথাও ভুল করছি আপনাদের তো কমেন্ট আমি দেখি না অবশ্য আমি কি কোথাও ভুল করছি 14 দেখছেন এখানে 16 লেখা রাখছি 14 বাবা তুমি রুমে যাও তো যাও আমরাকে যাও আসো আসো আমার কাছে দিয়ে আসি চলো 20 ইয়ার্স এই ছেলের দিকে নজর দিতে গিয়ে ভুল হয়ে গেছে হ্যাঁ এটা 20 হবে ঠিক আছে এটা ধরতেছো কেন হ্যাঁ 14 হ্যাঁ আবার দেখো এটা ছাড় এটা ধরেন না যা ওই পেয়ারা খাও যাও ওকে তাহলে কত বছর 20 হ্যাঁ 14 আর 6 20 হবে 22 না হ্যাঁ 16 লিখছিলাম কোন আগে লিখে জানে তাহলে এখান থেকে দেখলেন যে সমীকরণ মানে যে খালি ডাইরেক্ট সমীকরণ থাকে তা না সমীকরণ থেকে প্রশ্নের অঙ্ক আসে সমীকরণ থেকে প্রশ্নের অঙ্কেও আসে আচ্ছা বাবা তুমি পচা ছেলে কথা বলবো না হ্যাঁ আচ্ছা তুমি একটা পচা ছেলে বাবা আচ্ছা এখানে একটা অঙ্ক আছে দেখেন বাংলাদেশ ব্যাংক এডি হ্যাঁ বাংলাদেশ ব্যাংক এডি তে একটা প্রশ্ন আসছে দেখেন 3 শার্টস এন্ড 5 টাইস কস্ট টাকা 23 দেখেন 3 শার্টস SHIRTS and 3 শার্টস and 5 টাইস FIV 5 টাইস TIES 5 টাইস cost টাকা 23 এর মানে হচ্ছে তিনটা শার্ট আর হচ্ছে তিনটা টাই এইগুলা টোটাল মূল্য হচ্ছে 23 টাকা 23 টাকায় নাকি তিনটা শার্ট পাওয়া যায় তিনটা টাই পাওয়া যায় হ্যাঁ একটা টাইয়ের দাম হচ্ছে 2300 টাকা মিনিমাম ভালো মানের আচ্ছা 5 শার্টস এন্ড 1 টাই কস্ট ইকুয়াল টাকা 5 শার্টস 5 শার্টস and 1 tie cost taka 20 what is the price of the shirt what is the price of the shirt আচ্ছা আমি একটু আমার ভাষায় বলি আপনাদের ভাষায় বা বইয়ের ভাষায় বুঝলে বললে আপনি একটু কম বুঝতে পারেন আমি আমার ভাষায় ব্যাখ্যা করি দেখেন এখানে বলছে 3 শার্টস আমরা ধরে নিলাম 3 শার্টস মানে এক একটা শার্ট হচ্ছে শার্টকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম 3 শার্টস এন্ড 5 টাইস পাঁচটা টাইকে আমি টি দ্বারা প্রকাশ করলাম
এগুলার যোগফল হচ্ছে, এগুলার দাম হচ্ছে 23 টাকা। ওকে ওকে। আবার 5 শার্টস, আবার 5 শার্টস প্লাস 1 টাই ইকুয়াল টু হচ্ছে 20 টাকা। যদি হয় হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য শার্ট, এখন আপনার এই শার্টের মূল্য কত, মানে এস এর মান নির্ণয় করতে হবে। শুধু একদম সিম্পল অঙ্ক। 3 শার্ট 5টা টাই 23 টাকা, 5 শার্ট 5টা শার্ট 1টা টাই 20 টাকা। তাহলে আপনাকে বলছে শার্টের মূল্য কত, তার মানে সহজ বাংলায় আমরা এখানে এস এর মান বের করলে হয়ে যাবে আর কি। ঠিক আছে, তাহলে কিভাবে এস এর মান বের করব? দেখেন, আমরা যদি এখান থেকে টি টাকে বাদ দিতে চাই, এখানে আছে 5টা টি, এখানে আছে 1টা টি, তাহলে আমি যদি এই সমীকরণকে 5 দিয়ে গুণ করি, এই সমীকরণকে 5 দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে? এখানে হবে 5 দিয়ে গুণ করলে 25s, 5 দিয়ে গুণ করলে হবে 5t ইকুয়াল টু 5 দিয়ে গুণ করলে হবে 100। ঠিক আছে, 5 দিয়ে গুণ করলে হবে কত? 100। এর লিখতে পারেন 5 দ্বারা গুণ করে, মনে থাকার জন্য। হ্যাঁ, এটাকে একটা সমীকরণ দিলাম, সমীকরণ নম্বর 2, এটা সমীকরণ দিলাম 1। তাহলে এটা 1, এটা 2। দেখেন এখানে 5টা টি, এখানে 5টা টি। এখন আমরা 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণকে বিয়োগ দিব। তাহলে 2 নং বিয়োগ 1 নং, এটা দেখেন এই 2 নং এর বাম পক্ষ থেকে 1 নং এর বাম পক্ষ আগে বিয়োগ দিবেন। তাহলে বাম পক্ষ হচ্ছে কত? 25s প্লাস 5t বিয়োগ, এটা বিয়োগ দেব 3s বিয়োগ 5t ইকুয়াল টু, আবার এটার বাম পক্ষে আছে কত? 100 বিয়োগ এটার বাম পক্ষে আছে কত? 23। তাহলে এবার দেখেন এখানে 5t আর এই 5t চলে গেল, 25 থেকে 3 চলে গেলে থাকবে কত? 22s ইকুয়াল টু 100 থেকে যদি 23 চলে যায় 77, তাহলে s ইকুয়াল টু এত, তাহলে s এর মান কত? s ইকুয়াল টু 77 ভাগ 22, 77 কে 22 দিয়ে ভাগ করলে কত আসে রেজাল্ট? কত হয়েছে উত্তর? আপনাদের উত্তর কত আসছে? 77 কে যদি 22 দিয়ে ভাগ করেন উত্তর কত আসছে? কত হয়েছে উত্তর? 77 কে কোন সমস্যা? সেম অবস্থা। কি সমস্যা? কমেন্ট দেখতেছি, কি সমস্যা? 3.5, হ্যাঁ 3.5 এটা রেজাল্ট। এত টাকা কমেন্ট দেখতেছি, কি সমস্যা বলেন একটু। আজ তো আমাদের লগ সূচকের কিছু ম্যাথ বাকি ছিল। লগ সূচকের ম্যাথ কোনো বাকি নাই, যেগুলো আছে ওগুলা করাই দিছি, বাকিগুলো নিজেরা করে নেবেন। আর আজকে হচ্ছে ওদিন আমি ক্লাসের শেষে বলছিলাম সমীকরণে কিছু ম্যাথ করাবো, একটা দুইটা মনে করাইছিলাম আর করাই নাই। তো আজকে যেগুলো করাইলাম এগুলা সমীকরণের ম্যাথ, ফ্রি ক্লাস আলাদা, ফ্রি ক্লাসের কোনো ম্যাথ এখানে আমি করাইতেছি না বাবা। আমি যা করাচ্ছি যে বুঝে শুনে করাইতেছি। হ্যাঁ যাও আমার কাছে এসে আসো। যাও, আচ্ছা ঠিক আছে। আচ্ছা মুছে দিলাম। হ্যাঁ
আম্মু চকলেট আছে তোমার জন্য, চকলেট চকলেট আছে, চকলেট যাও চকলেট নিয়ে আসো, চকলেট নিয়ে আসছে যাও। সূচক লগারিদম ওই দিনই শেষ হয়ে গেছে। সূচক লগারিদম এর পরে হচ্ছে বলছে যে বীজগণিতের টপিক অনুযায়ী কখনো প্রশ্ন হয় না, বীজগণিত হচ্ছে থেকে প্রশ্ন কম হয়, কিন্তু যেগুলা থেকে প্রশ্ন হয় আমি সেখান থেকে দুই চারটা স্যাম্পল আমি জাস্ট ধরাই দিচ্ছি, এগুলা করবেন। বিসিএস এর সূচক লগারিদম আলাদা একটা চ্যাপ্টার, একটা প্রশ্ন হয়, ব্যাংকে এরকম আসে না, বাট আমি যেগুলা আপনার করা লাগবে সেগুলো আমি করাই দিতেছি। সমীকরণে একই অবস্থা। সমী হোয়াটসঅ্যাপে, আচ্ছা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, সেটার কমেন্ট আমার এখন করা লাগবে ভাই, এখন ক্লাস করেন আজ এটা মানে আপনারা দিয়ে কি এক্সাম হলে গিয়া বুঝছেন আজ এটা পেছাল পারেন, আমি তো একসময় এক্সাম দিতাম, হ্যাঁ এই পরে ক্লাসের সময় দিয়ে আজ এটা পেছাল পারেন। হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আমারে আবার মেসেজ দেন, এখন তো আমি ক্লাস করাইতেছি, এখন আপনি অঙ্ক নিয়ে কিছু থাকলে আমারে কোশ্চেন করবেন, ঠিক আছে? ক্লাসের সময় একটু মনোযোগ দেন না ভাই, পরে হাই হাই করবেন। 5 দ্বারা গুণ করা হলো কেন? এখানে ছিল 5t, আসো তোমার দিয়ে আসি, আসো অনেক 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 মজা মাসো, এখন তোমার দিয়ে আসি। আচ্ছা সরি ভাই, বাচ্চা খুব ডিস্টার্ব করছিল। আচ্ছা উপরেরটা ছিল 5t আর নিচটা ছিল 1t। এখন 5t থেকে যদি আমি 1t বিয়োগ দেই তাও তো 4t থাকে, তাহলে 4t থাকলে তো অঙ্ক হবে না। এখন আমি যদি এটাকে 5 দিয়ে গুণ করছি, 5 দিয়ে গুণ করলে এটা কত হইছে? 5t হইছে। এখন +5 আর -5 কাটাকাটি যায়, তাহলে হচ্ছে এই জন্য কোনো t থাকবে না, শুধু s থাকবে, মানে t টাকে বাদ দেওয়ার জন্য আমি 5 দিয়ে গুণ করছি আর কি, ঠিক আছে? দেখেন এটা বাংলাদেশ ব্যাংকের এডির আরেকটা কোশ্চেন দেখেন, the sum of two integers, the sum of two integers is 36 and their difference is 6. Okay, acha what is the smaller of the two numbers? What is the smaller of the two numbers? Acha, the sum of two integers is 36, the sum of two integers is 36। তাহলে আমরা ধরে নিলাম যে একটা ইন্টিজার x আর একটা ইন্টিজার y, এই দুইটার যোগফল হচ্ছে 36। আচ্ছা, and their difference is 6, এবং তাদের পার্থক্য হচ্ছে 6। পার্থক্য হচ্ছে কত? 6। তাহলে আমরা ধরে নিতে পারি যে x y = 6। তবে এখানে আমরা ব্র্যাকেট অবশ্যই লিখবেন x is greater than y, কারণ কোনটা ছোট কোনটা বড় আমরা জানি না। হ্যাঁ, একজন আবার এটা লিখতে পারে স্যার y তো বড় হইতে পারে, y - x = কেন 6 হবে না? বলছে দুইটার পার্থক্য হচ্ছে 6। সো আমি যখন x y লিখবো, লিখে দিছি যে x টাকে আমি বড় ধরছি, y টাকে ছোট ধরে, তাহলে এই হচ্ছে দুইটা পেলাম। হ্যাঁ, x হচ্ছে বড় আর y হচ্ছে ছোট, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে? এখন জাস্ট হচ্ছে what is the smaller of the two numbers, বলছে সবথেকে ছোট কোনটা? ছোট আমরা y কে ধরছি, y এর মান। তাহলে আমরা যদি
এক কাজ করি, বিয়োগ করি। দেখেন আমরা যদি বিয়োগ করি, বিয়োগ হ্যাঁ, যদি বিয়োগ করি তাহলে কি হবে, এটা হবে বিয়োগ করে যদি করি তাহলে এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। তাহলে এখন বিয়োগ করলে লাভ কি, এই মাইনাস x এর সাথে প্লাস x চলে গেল, আর এখানে প্লাস y এখানে প্লাস y, তাহলে কত হবে প্লাস 2y। এখানে 36 এখানে মাইনাস 6, তাহলে কত হবে 30। ওকে, তাহলে 2 দিয়ে কাটলে হবে 15, তাহলে y ইকুয়াল টু হচ্ছে 15, এটাই হচ্ছে উত্তর। y ইকুয়াল টু 15, y ইকুয়াল টু 15। কারেন্ট নাই, প্রচন্ড গরম লাগতেছে, মানে সেই লেভেলের গরম, ফ্যানও ছাড়তে পারতেছি না, ফ্যান চাললে আবার আপনারা কথা শুনবেন না। 15 আনসার। হ্যাঁ, ফ্যান চাললে আবার আপনারা কথা শুনবেন না, এজন্য আমি মানে একদম ফ্যানটা সব অফ করে রাখছি আর কি। ছোট 21, ছোট বড় 21, ছোট 15। হ্যাঁ, বড়টা আসতে পারে আপনারা চাইলে ওটা, হ্যাঁ এখানে ছোটটা চাইছে y = 15। ওকে, আচ্ছা আচ্ছা এই অঙ্কটা দেখেন, এটা মনে হয় কালকে পড়াইছিলাম কিনা, যাই হোক এখানে যেহেতু পড়াইনি করাই দিচ্ছি। পিকেবি, হ্যাঁ মানে কিছু ম্যাথ আসবে আপনার সমীকরণের, যেটা হচ্ছে আমাদের অপশন টেস্ট করতে হবে। অপশন টেস্ট মানে হচ্ছে সূত্র টুত্র কিছু নাই, উত্তর থেকে টেস্ট করে বের করবেন আর কি। হ্যাঁ, the solution of the equation x minus 2y equal to হচ্ছে 4 is dash. The solution of the equation x minus 2y equal to 4 is what? এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, ধরেন হচ্ছে 0 2 উত্তর আছে, তারপরে হচ্ছে আপনার ধরেন 4 0 এমন উত্তর আছে, তারপর হচ্ছে 1 1 এরকম উত্তর আছে, এরকম অপশন থাকবে a b c। আচ্ছা, the solution of the equation মানে এই সমীকরণটার সমাধান কি? হ্যাঁ, তাহলে a b c। এখন এই অঙ্কটা আপনি কেমনে করবেন দেখেন, এগুলা হচ্ছে আমাদের অপশন টেস্ট করতে হবে, মানে অপশন থেকে হচ্ছে আমরা ইয়া করব, এই মান বসাবো, মান বসায় দেখব যে সমীকরণের মান বসাইলে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়, সেটাই হচ্ছে আমাদের উত্তর, সেটাই হচ্ছে আমাদের কি উত্তর আর কি। হ্যাঁ, আচ্ছা আমি একটা টেস্ট করাই দিচ্ছি আপনি। ওকে, এখন এই বাবুর দিকে নজর দরকার নাই, বাবুর বাপের দিকে নজর দেন, বাবুর এমন কান্না করে একটু। হ্যাঁ, ক্লাস করাতে দিতেছিল না, দেখতেছেন না এমনি গরম, তার মধ্যে অঙ্ক মানে মাথাটা তো গরম হয়ে যেতেছে আমার, এমনি আমি ঘামতেছি কিন্তু। ঠিক আছে, ফ্যান বন্ধ, বাবু করতেছে জ্বালাতন, একটু পর পর ধরে গুদা মারতেছে, ক্যামেরাটা আমরা উল্টা পাল্টা হয়ে যাইতেছে। আচ্ছা এখন দেখেন, আমি যদি এই মানটা বসাই তাহলে এই হচ্ছে আমাদের সমীকরণ, তাহলে 0 2 যদি বসাই 0 2, তাহলে x এর জায়গায় দেখেন আমরা যদি 0 আর 2 এই মানটা বসাই, তাহলে x এর জায়গায় বসাবো 0 minus 2 into y এর জায়গায় বসাবো হচ্ছে কত 2, তাহলে কত হয় -4। তাহলে এখানে -4, বাট ডান পক্ষে আছে কত 4, তার মানে এই মানটা ঠিক না, ভুল। আচ্ছা, এরপর 4 0 বসাই, দেখেন আমরা যদি 4 আর 0 বসাই তাহলে কত হবে, x এর মান বসাবো 4 minus 2 into y এর জায়গায় বসাবো 0, y এর জায়গায় বসাবো 0, কত হয় তাহলে 4 minus যে 2 আর 0 গুণ করলে 0 ইকুয়াল টু হচ্ছে কত 4। দেখেন আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড 4, আমাদের এখানেও রাইট হ্যান্ড সাইড 4,
তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়েছে, এই যে এটাই সমান হয় না, এই জন্য বাদ। বাট আমরা যখন 4 আর 0 বসাইছি তাহলে দেখেন এই যে এটা মিলে গেছে। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 4 0 এটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, এটা হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, আচ্ছা যাই হোক, ওটা ছিল মেবি করাইছিলাম। তাহলে এগুলো অপশন টেস্ট, তাহলে আর এই সি নাম্বারে আর যাওয়ার দরকার নাই। আর যদি সি টেস্ট করতে চান করতে পারেন, 1 বসাবেন আর এই যে ওয়াই এর জায়গায় 1 বসাবেন, মিলবে না, দেখবেন রাইট হ্যান্ড সাইড 4 মিলে নাই। হ্যাঁ, রাইট হ্যান্ড সাইডে 4 মিলবে না, ঠিক আছে? রাইট হ্যান্ড সাইডে 4 মিলবে না, যেটা মিলবে সেটা উত্তর। ওকে, এবার দেখেন বিবিএডি, এই অঙ্কটা ব্যতিক্রম অঙ্ক। এই অঙ্ক ইহজনমে কখনো ব্যাংকে আসে নাই, এই একবারই আইছে, আবার এটাই লাস্ট, এরপরে আর আসে নাই। আপনাদের সময় আবার আসতে পারে, করাই দিতেছি। বাংলাদেশ ব্যাংক এডি, বাংলাদেশ ব্যাংক এডি মানে হচ্ছে প্রত্যেক পরীক্ষায় কিছু ব্যতিক্রম জিনিস আসবে, হুটহাট দিয়ে দিবে আর কি, যার কোনো মানে নিয়ম শৃঙ্খলা মানে না, যাকে বলা হয় আর কি। মানে এটা সিলেবাসেরই বাইরে প্রশ্ন চলে আসেন, কি করবেন? পরীক্ষা তো আসে, এরকম 2-4টা প্রশ্ন থাকে। দেখেন, the temperature in a city, the temperature in a city was was 20 degrees Celsius. What is the equivalent, equivalent, what is the equivalent of this temperature in Fahrenheit, F-A-R-F-A-H, বানান কি? F-A-H-R-E-N-H-E-I-T, ফারেনহাইট। বাংলা কথা হচ্ছে যাদের ব্যাকগ্রাউন্ড ফিজিক্স দরকার নাই, যারা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফিজিক্স পড়ছেন, অসংখ্য অঙ্ক ছিল যে ডিগ্রি আর ফারেনহাইটের মধ্যে একটা জিনিস ডিগ্রিতে দেওয়া থাকে, সেটা ফারেনহাইটে কত হয়। যেমন আমাদের হিউম্যান বডির তাপমাত্রা হচ্ছে 36 পয়েন্ট সামথিং এত ডিগ্রি সেলসিয়াস, আর আমরা যেটা জানি ওটা হচ্ছে ফারেনহাইট। আমরা ফারেনহাইট স্কেলে বললি 98.4 সম্ভবত, আমার যদি ভুল না হয়, ডিগ্রি ফারেনহাইট। আমরা থার্মোমিটারে যেটা মাপি না, ওটা নরমাল মানুষের শরীরের তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট, নট সেলসিয়াস। সেলসিয়াস স্কেলে এটা এরকম আসে 36.5 বা এরকম। তো এরকম অনেক কনভার্ট করার ইয়া ছিল আর কি। কারেক্ট। আচ্ছা, তো সেম এই অঙ্কটা হচ্ছে the temperature in a city is 20 degree Celsius, জাস্ট হচ্ছে আপনি এই 20 ডিগ্রি সেলসিয়াস কে হচ্ছে আপনি এই ডিগ্রি ফারেনহাইটে নেবেন। কিসে নেবেন? এই জাস্ট ডিগ্রি সেলসিয়াস কে আপনি ডিগ্রি ফারেনহাইটে নেবেন। অঙ্ক এখানে শেষ। এই যে ডিগ্রি সেলসিয়াস কে হচ্ছে ডিগ্রি ফারেনহাইটে নেবেন। এখন দেখেন এই অঙ্কের কোনো সূত্র নাই। হ্যাঁ, আপনার ম্যাথ বইতে এইরকম কোনো অঙ্কের সূত্র নাই। আপনি যে ব্যাংকের পরীক্ষা দিবেন, কোথাও এই অঙ্ক নাই। ব্যাংকের পরীক্ষার বইতে আছে হচ্ছে কি সমাধান আছে, তারপরে হচ্ছে লাভ ক্ষতি, সরল মুনাফা, যৌগিক মুনাফা, এগুলা হাবিজাবি, প্রফিট লস, কিন্তু এই অঙ্ক আইছে। আমি আজ থেকে আপনাকে ছাইরা চলে আসবেন,
শেখা লাগবে। একটা সূত্র লিখে দিতেছি দেখেন, f minus 32 divided by 9 c by 5, এটা একদম ঠাড়ায় মুখস্থ করবেন। f হচ্ছে ফারেনহাইট স্কেল আর c হচ্ছে সেলসিয়াস স্কেল। f minus 32 নিচে 9 এখানে 5। যদি বলেন এখানে 32 কেন, এখানে 9 কেন, এখানে 5 কেন, তাহলে ইন্টারমিডিয়েটের এক বছর ফিজিক্স পড়ে আসবেন, তাহলে এটা বুঝবেন। আপাতত আপনার বোঝার দরকার নাই, ঠাড়ায় মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? f minus 32 by 9 c by 5 একদম ঠাড়া মুখস্থ। আচ্ছা এখন জাস্ট মান বসাবো। আচ্ছা তাহলে f minus 32 9, এই যে c সেলসিয়াস স্কেল কত দেওয়া আছে, এই যে c এর মান দেওয়া আছে এখানে, হ্যাঁ সেলসিয়াস স্কেলের মান দেওয়া আছে 20, তাহলে c এর মান বসাবেন 20, নিচে 5, কাটলে কত হবে 4। তাহলে এদিক যদি আর গুণ করি তাহলে f minus 32 4 নং 36, তাহলে f equal to 36 যদি এখানে আসে তাহলে 68, 68 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে? শেষ, 68 ডিগ্রি ফারেনহাইট। এটার কোনো সূত্র নাই, কোনো নিয়ম নাই, কিছুই নাই, হ্যাঁ এটা ফিজিক্সের ম্যাথ। কেলভিন স্কেল, ফারেনহাইট স্কেল, তারপর কেলভিন, ফারেনহাইট, সেলসিয়াস, আরেকটা ছিল, আরেকটা জানি কি, দেখ এগুলা ইন্টারমিডিয়েট ফিজিক্স আলাদের প্রশ্ন দিয়ে দিচ্ছে বাংলাদেশ ব্যাংকে। এখন কিছু করার নেই, এটা হচ্ছে আপনার ইয়া করতে হবে আর কি, হ্যাঁ শিখতে হবে আর কি। অঙ্ক বুঝতেছেন? অঙ্ক কি বুঝতেছেন? আজকে কিন্তু ম্যাক্সিমাম অঙ্কই হচ্ছে অন্যরকম, হ্যাঁ নামে সমাধান না, নামে সমীকরণ, কিন্তু অঙ্ক হচ্ছে এক একটা টাইপের, হ্যাঁ অঙ্ক এক একটা টাইপের। পোলাপান ভাবে যে আমি তো ফ্রি ক্লাসে সব পড়াই দেই, ফ্রি ক্লাসে সব পড়াই লিখে আর টাকা দিয়ে কেউ পড়ে আমার কাছে। আমি তো জানি ফ্রি ক্লাসে আমি কতটুকু হ্যাঁ ফ্রি ক্লাসে ধরেন আমি এক আঙ্গুল দেখাই, হ্যাঁ আমার যে আরো 4টা আঙ্গুল আছে এটা তো আর আমি ফ্রি ক্লাসে দেখাই না, তাহলে তো আমার কাছে কেউ পড়বে না, হ্যাঁ। তো যাই হোক, এই যে ম্যাথগুলা করাইলাম এগুলা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এবং এগুলা হচ্ছে আপনার পরীক্ষায় কিন্তু আসছে ভালো ভালো জায়গাতে, ঠিক আছে? আচ্ছা এবার আরেকটা অঙ্ক দেখেন, এটা হচ্ছে আরেকটা অঙ্ক দেখেন, BIBM। আচ্ছা if a plus b plus c, দেখেন if a plus b plus c equal to হচ্ছে 12, আর হচ্ছে a plus b equal to হচ্ছে 4, a plus c equal to হচ্ছে 7, what is the value of a? What is the value of a? What is the value of a? আচ্ছা ডিফারেন্ট লাগছে অনেক না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে a plus b plus c equal to 12, ab equal to হচ্ছে 4, a plus c equal to 7, what is the value of a? কেউ কি পারেন একটু ট্রাই করেন তো? আজকে তো আপনাদের কোনো অঙ্ক করতে দিলাম না, সব অঙ্কে আমি করে দিলাম, এটা একটু ট্রাই করেন দেখি, এই অঙ্কটা একটু চেষ্টা করেন, হ্যাঁ
আমি করে দিব, আপনারা একটু ট্রাই করেন। A B C না, চাইছি কি A আলহামদুলিল্লাহ। একটু ট্রাই করেন, হ্যাঁ আমি করে দিব, সমস্যা নেই। -1, আচ্ছা উত্তর তো এখন আমি জানি না, রিকোয়েস্ট দিল কে আবার? শিরিনা আক্তার। আচ্ছা, আর আপনাদের ইয়া হচ্ছে এই রেগুলার ক্লাস সংখ্যা বাড়ার কারণে হচ্ছে নতুন পোলাপান আর ভর্তি নেওয়া হবে না, হ্যাঁ নতুন পোলাপান টোটালি অফ, ঠিক আছে। আর যেহেতু হচ্ছে এটা অনেকগুলা কারণ আছে, নতুন পোলাপান হইলে কবে যে এই ক্লাস আগের ক্লাস ডিলিট হয়ে গেছে, হ্যান দেন, নতুন আর একটা নেব না। অর্থাৎ এখন থেকে যে ক্লাসগুলো হবে আপনারা করবেন এবং টাইমলি করবেন আর কি, ঠিক আছে। নতুনটির জন্য পুরাতনটির সুযোগ পায়, হ্যাঁ। সো আর ক্লাস হচ্ছে টানা ক্লাস চলবে, হ্যাঁ কোনো গ্যাপ ট্যাপ নাই ইনশাআল্লাহ। যত দ্রুত সম্ভব হচ্ছে যে আপনাদেরকে এটা আমি যত সম্ভব, এটা একটা দায়িত্ব আসলে আমার যে সবকিছু কমপ্লিট করে দেয়া আর কি, হ্যাঁ। তো কখন আবার কি হয়, অনলাইন কখন কোন ঝামেলা হয় ঠিক নাই, হ্যাঁ তার আগে হচ্ছে আমি এটা শেষ করে দিতে চাই। আচ্ছা, এই অঙ্কটা অনেক ভাবে করা যায়, তাহলে আমরা এখন কোন ভাবে করব একটু দেখি। আপনারা কেমনে করছেন? 12 a প্লাস b সমান হচ্ছে 4, আচ্ছা a প্লাস c সমান 7। আচ্ছা এখানে একটা বিষয় দেখেন, আমরা এটা যদি নেই a প্লাস b ইকুয়াল টু হচ্ছে 4, এটা নেন, নিচে লেখেন a প্লাস c ইকুয়াল টু 7, যোগ করেন তো, যোগ করলে দেখেন a কয়টা যোগ করব, আচ্ছা 2a, আচ্ছা আমরা যদি যোগ করি, আচ্ছা যোগ করলে কত হবে দেখেন তো, 2a প্লাস b প্লাস c, 7 আর 4 11, ওকে। আচ্ছা এখন আমরা যদি এটাকে এভাবে লিখি, 2a আছে না, a প্লাস b প্লাস c ইকুয়াল টু 11, মানে আমরা এই দুইটা a কে ভেঙে লিখছি এইখানে a প্লাস b প্লাস c আনার জন্য। একটু টেকনিক অ্যাপ্লাই করছি, ঠিক আছে, একটু টেকনিক অ্যাপ্লাই করছি। দেখেন এই 2a ছিল, এটাকে একটু ব্র্যাকেটের মধ্যে নিলাম, একটু সাজাইলাম যে এটার মান দেওয়া আছে 12, a প্লাস 12 ইকুয়াল টু 11, তাহলে a ইকুয়াল টু 11 থেকে এই 12 গেলে -1, ঠিক আছে, শেষ। -1 আচ্ছা এবার দেখেন SBL, হ্যাঁ, if a plus 2b equal to 6, ab equal to 4,
is 2a plus 1 by b equal to 1? আচ্ছা দেখেন a plus 2b equal to 6 আরটা হচ্ছে ab equal to 4, তাহলে এত এর মান কত? তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করবেন একটু ট্রাই করেন, একটু ডু মারেন, ডু। সব অঙ্ক তো আমি করে দিলাম, আপনি প্রতিবন্ধী হবেন প্রায় আমি বলি, একটু ট্রাই করেন। হ্যাঁ, রিকোয়েস্ট দিল কি এখন আবার? উত্তর কি আগেরটা হয় নাই? আমি তো উত্তর দেখি নাই, আগেরটা কি উত্তর ভুল হইছে? দিয়ে আমি তো মুছে দিলাম, প্রশ্ন কই ওটা? দাঁড়ান, হ্যাঁ উত্তর -1 ছিল, আগেরটা ঠিক ছিল তো। -2 2 কে করতেছে, -2 নাই তো, -1 উত্তর। আগের উত্তরে -1ই তো লিখছিলাম না, -1। আচ্ছা এটা কত হবে বলেন? ওকে, তো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? অনেক ভাবে করা যায়, লসাগু করে করা যায়। আচ্ছা দেখেন 2 by a 1 by b, বাংলা লসাগু করি, a আর b লসাগু কত? ab a, নিচে করলে ভালো বুঝবেন। ab, a আর a কাটা যায়, থাকবে কত? b, তাহলে 2 আর b গুণ করলে 2b, b আর b কাটা যায়, থাকবে কত? a, 2b plus a, এই যে 2b plus a আর a plus 2b একই কথা, তাহলে 6 আর ab এর মান 6, 2 দা কাটলে 2, 2 দা কাটলে 3, 3/2, ঠিক আছে? 3/2 ওটা হচ্ছে রেজাল্ট, 3/2। আচ্ছা এই অঙ্কটা আমি এডিট করে দিছিলাম, এখানে করা হয় নাই, এটা দেখেন। if x by y equal to 1/3, then the value of x square plus y square, x square minus y square equal to what? আচ্ছা x square y square equal to what? এখন দেখেন এই অঙ্কটা আমি এর আগে ফ্রি ক্লাসে মনে হয় করেছিলাম যোজন বিয়োজন সিস্টেমে করে। হ্যাঁ, তো এখন আরেকটা পদ্ধতি আমার মাথায় আসলো নতুন করে আর কি। হ্যাঁ, নতুন করে মাথায় আসছে, সেটা একটু দেখেন। নতুন একটা পদ্ধতি মাথায় আসলো। দেখেন আমরা যদি এখানে একটু কাজ করি, আর গুণ, এটা নিচে 1 না, আর গুণ করেন y equal to 3x, ঠিক আছে? এবার এখানে দাও ইয়া করি, অতএব x square y square, x square minus y square, তো x এর জায়গায় x square লিখলাম, y square আছে, y সমান কত? 3x, নিচে x square আছে মাইনাস y square, y মানে হচ্ছে কি বললাম, x square এর জায়গায় x square, y square এর জায়গায় লিখো 3x square। ওভাবে করা যায়, এভাবে করা যায়। দেখেন এখানে আচ্ছা এখানে আসে করা, দেখেন এখানে একটা x square, এখানে 9x square,
এখানে একটা x স্কয়ার, এখানে 9x স্কয়ার, 9 আর 1 10x স্কয়ার, 8 x স্কয়ার, একটা x স্কয়ার 9 x স্কয়ার, তো -8x স্কয়ার, x স্কয়ার চলে গেল, আর 2 দা কাটলে 5, 2 দা কাটলে 6, এখানে থাকে একটা কি মাইনাস, কি থাকে মাইনাস, তো উত্তর হচ্ছে -5/4। আরেকটা পদ্ধতিতে করাই দিলাম আজকে, যখন যেটা মাথায় আসে, ঠিক আছে। গেল এটা, -5/4। আমি যখন এই যে ফ্রি ওপেন ক্লাস দিয়ে এগুলা সব ক্লাসগুলো করবেন, হ্যাঁ, এগুলা কাজে দিবে আর কি, হ্যাঁ, ওগুলা প্রত্যেকটা করবেন, মিস দিবেন না। এরপর দেখেন, এটা একটা এডি পরীক্ষাতে আসছে, দেখেন, if 2x minus 3y equal to 6, then 6y minus 4x equal to what? এটা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রশ্ন, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সেখানকার সহকারী পরিচালক পরীক্ষায় প্রশ্ন হয়। আপনারা ভাবেন কি না, আপনারা অবশ্য আলাদা, আপনারা তো সবাই ভর্তি, কিন্তু মানে ব্যাংকের উদ্দেশ্যে ভর্তি হয়েছেন, কিছু নাদান পোলাপান আছে, বুঝছেন, কয় যে আমি ব্যাংকে পরীক্ষা দিব না, তো আমি তাহলে ইংরেজি ম্যাথ শেখা কি করব। এই যে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ইংরেজিতে প্রশ্ন হয়েছে। যত প্রকারের গ্যাস আছে, বাংলাদেশ গ্যাস ফিল্ড, ইংরেজিতে প্রশ্ন, তিতাস গ্যাস ফিল্ড, ইংরেজিতে প্রশ্ন, কর্ণফুলী গ্যাস ফিল্ড, ইংরেজিতে প্রশ্ন, বিএনডিসি, ইংরেজিতে প্রশ্ন, এনএসআইডি, এটা ইংরেজিতে হয়েছে। অসংখ্য ভালো ভালো পদ, সাধারণ বীমা কর্পোরেশনের জুনিয়র অফিসার, ইংরেজিতে প্রশ্ন, এডি, ইংরেজিতে প্রশ্ন, সব ইংরেজিতে প্রশ্ন। ম্যাথ, এই গাধাগুলা যদি ইংরেজি অনুবাদই না পারে প্রশ্নের অঙ্কের, ও পরীক্ষা দিয়ে আবেদন করে কি করবে বলেন? সবগুলো ইংরেজিতে প্রশ্ন হয়। অবশ্য ভালো, ওরা না পড়লে আপনাদের জন্য ভালো, কারণ আপনারা যে শিখতেছেন ওই পরীক্ষাগুলো আপনারা ভালো করবেন, কারণ ইংরেজি প্রস্তুতি নিতেছেন আর কি, ঠিক আছে। আর ওডিডি প্রাইমারি অঙ্ক করে গিয়ে যাব পরীক্ষা দিতে, প্রশ্ন রিডিং করে বুঝবে না, অযথা আবেদনের টাকা নষ্ট। আচ্ছা, তো 2x - 3y, তাহলে এটা কত হবে দেখেন। অঙ্ক 2 দিয়ে গুণ করলে 4x। আচ্ছা দেখেন, এটা একটা মজার অঙ্ক, দেখেন, আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, এটারে 2 দিয়ে গুণ করি তাহলে 4x - 6y equal to 6 দ্বিগুণে 12, 2 দ্বারা গুণ করে, ইংরেজিতে লিখলে মাল্টিপল বাই 6, 2 দ্বারা গুণ করে। তো যেহেতু শিখতেছেন আমি বাংলায় লিখে দিলাম। তাহলে দেখেন 4x, এখন অঙ্ক কিন্তু মিলে নাই, অঙ্কে হচ্ছে এটার আগে চাইছে, এটার পরে চাইছে, তাহলে আমরা একটা মাইনাস দ্বারা গুণ করি। তাহলে আমরা যদি মাইনাস দ্বারা গুণ করি, এটা কত হবে, 6y - 4x equal to 12, এই মাইনাস ওই পাশে পাঠিয়ে দেন, তাহলে 6y, এখানটা মাইনাস কমন, তাহলে 6y - 4x equal to হচ্ছে -12। দেখেন তো ঠিক আছে কিনা। -12 ওকে। আরেকটা দেখেন, এটা হচ্ছে ব্যাংকার সিলেকশন কমিটি অফিসার, কি কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x
what is the value of x? What is the value of x in the equation? In the equation. আচ্ছা কি ইকুয়েশন দেওয়া আছে দেখেন এটা করেন তো 3x 15 6 দেখেন এই অঙ্ক পরীক্ষায় আসে আর কি বলবো দুঃখের কথা এই একটা অঙ্ক এটা আমার পরীক্ষায় আসে রে ভাই এটা পরীক্ষায় আসছে 19 সালে আসছে 19 সাল ভিত্তিক মানে 21 সালের দিকে পরীক্ষা হয়েছে What is the value of x in the equation? বলেন 3x 15 6 x এর মান কত বলেন উত্তর এটা কত -7 না 21 প্লাস 21 7 আরে ভাই দেখছেন অবস্থা আমার একজন না জিজ্ঞেস করে ফি পাঠাই দিয়ে বসে আছে হ্যাঁ কোন আচ্ছা এটা গেল হ্যাঁ এই একটা অঙ্ক দেখেন এটা ক্যাশ পরীক্ষাতে আসছে আচ্ছা the sum of squares of two numbers is 48 the sum of squares of two numbers is 48 দুইটা সংখ্যার বর্গের যোগফল হচ্ছে 48 and the square of their difference and the square of their difference is 16 আচ্ছা the product of the two numbers the product of the two numbers কত খেয়াল করেন the sum যোগফল the sum মানে যোগফল squares of two numbers দুইটা সংখ্যার বর্গের যোগফল 48 and এবং the squares of their difference তাদের পার্থক্যের বর্গ কত 16 এখন বলছে the product of their numbers product বাংলা হচ্ছে গুণফল তাহলে তাদের গুণফল মানে xy কত এটা হচ্ছে প্রশ্ন xy কত এটা হচ্ছে প্রশ্ন তো আমরা হচ্ছে এই অংশটা নিয়ে কাজ শুরু করব এটা নিয়ে যে x y হোল স্কয়ার হচ্ছে কত 16 একটা অনুসিদ্ধান্ত আছে আচ্ছা অনুসিদ্ধান্ত ছাড়াই তো মনে হয় হয়ে যেতেছে অনেক ভাবে হয় আচ্ছা অনেক ভাবে হয় বহুত ভাবে হয়
আচ্ছা এটা নিয়ে যদি কাজ করি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 48, এটা নিয়ে যদি কাজ করি তাহলে একটা সূত্র আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, 2ab, এটা একটা সূত্র আছে। তাহলে আমরা যদি এটা সূত্র ভাঙাই তাহলে x মাইনাস y হোল স্কয়ার প্লাস 2xy ইকুয়াল টু 48, তাহলে এটার মান দেওয়া আছে কত 16, 2xy ইকুয়াল টু 48, 2xy 48 থেকে 16 গেলে 32 থাকে, ঠিক আছে, মাইনাস 2 দিয়ে কাটলে হবে 16 xy। এই উত্তর কি হয়েছে নাকি? উত্তর কি 16? হ্যাঁ উত্তর 16, ঠিক আছে। এটা আরো অনেক ভাবে করা যায়, আমার মাথায় এখন এভাবে আছে, হ্যাঁ আরো অনেক ভাবে করা যাবে।